এবার আমাদের তিলোত্তমা শহর কলকাতাতে হামলা করার হুমকি কোথা থেকে? পাকিস্তান থেকে। এতদিন বাংলাদেশের চুনোপুটিগুলো হুমকি দিচ্ছিল, এবার আরেক চুনোপুটি পাকিস্তান, তারা হুমকি দিচ্ছে নাকি আমাদের তিলোত্তমার ওপর হামলা চালাবে। ভারতের মাটিতে ঢুকে আরএসএস ক্যাম্প থেকে শুরু করে কলকাতা পর্যন্ত নাকি তারা যুদ্ধ নিয়ে যাবে। এই হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এই সেই খোয়াজা আসিফ যে অপারেশন সিন্দুরের সময় ভুলভাল বক্তব্যের জন্য গোটা পৃথিবীর পত্রপত্রিকা তাকে জোকার বলে সম্বোধন করত। সেই জোকার আবারও লোক হাসিয়েছে। কি লোক হাসিয়েছে? সে নাকি আমাদের কলকাতায় আক্রমণ করে বসবে। হঠাৎ করে কেন কলকাতার নাম নিল সেটাও জানাবো। তবে কলকাতার নাম নিলে হবে কি, ভারত কিন্তু এটাকে ছেড়ে কথা বলবে না। গোটা বিশ্বের পত্রপত্রিকা তারা বিষয়টিকে নিয়ে রীতিমতো বড় বড় করে প্রতিবেদন করতে শুরু করেছে। যাই হোক, আমি মানি কন্ট্রোলের একটা প্রতিবেদন এখানে নিলাম, গোটাটা পড়লাম, পুরো বিষয়টা বোঝাও যাচ্ছে। খুব ভালো প্রতিবেদন লিখেছে তারা। তারা হেডার কি করেছে দেখুন, উইল টেক ইট টু কলকাতা, পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ হ্যাজ এ নিউ থ্রেট ফর ইন্ডিয়া। ভাবুন, কলকাতাকে থ্রেট দিচ্ছে মানে ভারতের জন্য একটা নতুন থ্রেট। আরে বাবা, থ্রেট যখন দিচ্ছিস, সে থ্রেট দেওয়ার মতন ক্ষমতা বা যোগ্যতা সবটাই তো রাখতে হবে। সেই যোগ্যতা আদেতেও তাদের আছে বলে কিন্তু একেবারে মনে হয় না। এবার থ্রেট যখন দিয়েছে তখন তো ভারত তো বসে থাকবে না, না, ভারতকেও তো কিছু করতে হবে। তারপরে খোয়াজা আসিফের এই মন্তব্যের পর গোটা বিশ্বে রীতিমতো তোলপাড় ছড়িয়ে গিয়েছে। সাম্প্রতিক সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এই যে বিস্ফোরক বিবৃতি দিল, তিনি জানিয়েছে ভারতের সঙ্গে নাকি লড়াই শুধু সীমান্ত বা জম্মু কাশ্মীরের ওই 200-250 কিলোমিটারের মধ্যে নাকি সীমাবদ্ধ থাকবে না। পাকিস্তান এবার ভারতের অভ্যন্তরে ঢুকে নাকি হামলা চালানোর পরিকল্পনা করছে। কিন্তু ভারতবর্ষের এত ভেতরে ঢোকার মতন কি পাকিস্তানের ক্ষমতা রয়েছে? একটা সামান্য কিছু তো অপারেশন সিন্দুরের সময় কিছু করতে পারেনি। যা ক্ষয়ক্ষতি হয়েছে আর যে দৃশ্যগুলো গোটা পৃথিবী দেখেছে, তাতে কিন্তু বোঝা গিয়েছে পাকিস্তানের ক্ষমতা ঠিক কতটা রয়েছে। এই খোয়াজা আসিফ, এই ভদ্রলোক, সে দাবি করে বসেছে ভারত নাকি নিজেদের লোক মেরে বা পাকিস্তানিদের মৃতদেহ ব্যবহার করে মিথ্যা নাটক করছে। ভাবুন, অশিক্ষিত পাকিস্তানি নেতার কি বক্তব্যটা শুনুন। এবং তিনি হুঁশিয়ারি দিয়েছে ভারত যদি আবারও কোনো অভিযান চালায় তবে সেই যুদ্ধের আগুন এবার কলকাতা পর্যন্ত নিয়ে যাবে পাকিস্তান। এবং শুধুমাত্র শহর নয়, আরএসএস এর ক্যাম্পগুলো নাকি তিনি হামলা চালাবেন। বিষয়টা বুঝতে খুব বেশি কষ্টসাধ্য হচ্ছে না। তার কারণ এটা জানতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। ছবিটা দেখে বুঝে গিয়েছেন, 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর যেভাবে পাকিস্তানি মদত পুষ্ট যে সমস্ত জঙ্গিরা ছিল, তারা যেভাবে 26 জন সাধারণ মানুষকে শেষ করে দিয়েছে, তারপরই 6ই মে যে যোগ্য জবাব ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে দিতে শুরু করেছিল, একেবারে মধ্যরাতে অভিযান চালিয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, সেই অভিযানের পর পাকিস্তান রীতিমতো ছটফট করছে যে ভারত যদি আবার আগ্রাসন দেখায় সেই ক্ষেত্রে আমাদের কি হবে। প্রতিরক্ষা ব্যবস্থা যে তাদের কিছু নেই, তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চীনের না আমেরিকার দেওয়া, আমার অত জানার দরকার নেই, তবে সেগুলোর কিন্তু 14 গোষ্ঠী করে দিয়েছে ভারতবর্ষ, সেটা আপনারা জানেন। বিষয়টা হলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে, সব জানিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর ভাই শেষ হয়নি, ওটা কেবল স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান যদি আবারও কোনো দুঃসাহসিক কাজ বা নোংরামি করার চেষ্টা করে তবে তাদের পরিণতি ভয়াবহ হতে পারে। এমনকি
কল্পনা পর্যন্ত করতে পারবে না কি হতে পারে তাদের। রাজনাথ সিং এই যে স্থগিত কথাটা যখন বলল, পাকিস্তানের রক্তচাপ বেড়ে গেল। তারা বুঝতে পারলো ভারত যে কোনো মুহূর্তে আবারও হামলা চালিয়ে দিতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, এয়ার স্ট্রাইক করতে পারে। সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদের তিলোত্তমা কলকাতার নাম নিয়েছে। পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ মুম্বাই, দিল্লি, তারপরে কিন্তু আমাদের কলকাতা, ভারতের অন্যতম মহানগর। এই যে কৌশলগত কেন্দ্র, পূর্ব ভারতের ওপরে চাপ সৃষ্টি করতে ইসলামাবাদের এই নাম ব্যবহার, এর পেছনে অন্য কিচ্ছু নেই। এর আগে তাদের মানে অবৈধ যে সন্তানরা ছিল তারা এতদিন কি কি বলতো আপনারা জানেন, কলকাতা দখল করে নেব, দিল্লি দখল করে নেব। এবার তাদের অবৈধ যে বাবা, সে আবার এই ধরনের কথাবার্তা বলছে। মিল দেখুন, কত ভালো মিল। মনস্তাত্ত্বিক যুদ্ধ করার চেষ্টা সাধারণ মানুষের মধ্যে, কলকাতার মানুষের মধ্যে, বাঙালিদের মধ্যে ভাই ভয়ভীতি ধরিয়ে দাও, এটাই মূল কারণ। আর এটা মাথায় কিন্তু খোয়াজা আসিফের এমনি আসেনি, তার মাথায় এসেছে আমাদের ওই পাশে ব্যারাটপকে যে সমস্ত জঙ্গিগুলো রয়েছে, জঙ্গি মানসিকতার লোকজন রয়েছে, তারা ঢুকিয়েছে খোয়াজা আসিফের মাথাতে। সেই কারণেই মনস্তাত্ত্বিক যুদ্ধ করার জন্য এই ধরনের বয়ান দিয়েছে। তারপর তো অভ্যন্তরীণ রাজনীতি আছেই, পাকিস্তানের ভেতরে রাজনৈতিক অবস্থা অস্থিরৈতিক, পাকিস্তানের ভেতরে তারপর তো অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অবস্থা বলুন, অর্থনৈতিক অবস্থা বলুন, সব যাতা জনগণকে চুরান খাওয়াতে হবে। তো সেই কারণে ইচ্ছে করে এই ভারত বিদ্বেষ কার্ডকে খেলছে, যাতে মানুষজন ওই না খেয়ে নিজেদের দাবিগুলো ভুলে গিয়ে ভারত বিদ্বেষে নেমে পড়ে, যেমনটি হয়েছিল এই পাশের ব্যারাটপকানু দেশটায়। একই ভারতের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী সর্বদা সতর্ক। খোয়াজা আসিফের এই হুমকি যতটা না সামরিক শক্তির প্রকাশ, তার থেকে বেশি কূটনৈতিক হতাশার প্রকাশ। ভারত পরিষ্কার করে দিয়েছে যে সন্ত্রাসবাদীদের ডেরা এবার আর কিন্তু নিরাপদ নয়। সীমান্তের ওপারে, সীমান্তের এপারে, পাকিস্তানের যত গভীরে হোক না কেন, ভারত ছাড়বে না। অর্থাৎ কল টু অ্যাকশন। আপনাদের ঠিক কি মনে হয় বলুন তো, এই হুমকি কি কেবল ফাঁকা আওয়াজ, নাকি ভারতের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।